ম্যাথের যে টপিক নিয়ে ডিসকাস করা স্টার্ট করবো, খুব গুরুত্বপূর্ণ টপিক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো, কিছু ফর্মুলা, কিছু বেসিক কনসেপ্ট, এর সঙ্গে কিন্তু কিছু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টার এগোবে। প্রথম দিন কিছু ইজি টাইপের প্রবলেম সলভ করব, পরের দিন কিন্তু টাফের দিকে যাব। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের 3টে ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? দেখো, ভালো করে দেখো, একটা টাইম, একটা ডিস্টেন্স, আর একটা কি ফ্যাক্টর, আর একটা হচ্ছে ভেলোসিটি, বা যেটাকে আমরা স্পিডও বলতে পারি। ওকে, এবার ভালো করে হয় 3টে ফ্যাক্টরের মধ্যে আমাকে একটু কম্পেয়ার করা প্রয়োজন। কীরকম কম্পেয়ার? ধরো ভেলোসিটি ফিক্সড আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট, তোমাকে ওই যে ডিস্টেন্স আর টাইমের মধ্যে কম্পেয়ার করতে বলে, তাহলে যদি আমি একটা গাড়ি চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, যার স্পিড হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার, তাহলে বলো টাইম যদি ইনক্রিজ করি তাহলে ডিস্টেন্স ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? কি মনে হয় বলো? ভেলোসিটি সেম, আমি 1 ঘন্টা গাড়ি চালালে যে ডিস্টেন্স যাবে, 5 ঘন্টা চালালে বেশি যাবে না কম যাবে? কি মনে হয়? বেশি যাবে। দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার চলে এসো ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটি। টাইমটা ধরো ফিক্সড, ডিস্টেন্সকে ভেলোসিটি মানে ভালো করে বুঝবে, আমি 5 ঘন্টা গাড়ি চালাবো, তাহলে 5 ঘন্টাটা ফিক্সড, টাইমটা ফিক্সড। এবার ভেলোসিটি বাড়াচ্ছি, প্রথমে একটা 5 ঘন্টায় যদি 10 কিলোমিটার/আওয়ারে যাই, তখন যা ডিস্টেন্স আমি কভার করতে পারবো, আমি যে ওটা 60 কিলোমিটার/আওয়ারে যাই, ডিস্টেন্সটা বেশি হবে না কম হবে? কি মনে হয়? বেশি হবে। তাহলে এই ডিস্টেন্স আর ভেলোসিটির মধ্যেও ডাইরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? এবার চলে এসো টাইম আর ভেলোসিটি। টাইম আর ভেলোসিটির মধ্যে কি সমস্যা? যখন ডিস্টেন্সটা ফিক্সড, ধরো 100 কিলোমিটার তোমায় কভার করতে হবে, ওকে? এবার ধরো 100 কিলোমিটার কভার করার জন্য তোমার হাতে সময় রয়েছে 1 ঘন্টা, তাহলে তখন যে স্পিডটা লাগবে, তোমার হাতে ধরো টাইম রয়েছে 4 ঘন্টা, তখন স্পিডটা বেশি লাগবে না কম লাগবে? ভালো করে শুনে নেবো, শুনে বলবে। ডিস্টেন্সটা ফিক্সড আছে, টাইম যদি বেড়ে যায়, ভেলোসিটিকে বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। কেন বাড়াতে হবে? আমি কলকাতা থেকে আসানসোল যাব, ওকে? আমাকে হাতে 3 ঘন্টা সময় আছে, আমি যেভাবে গাড়ি চালাবো, আমার হাতে 6 ঘন্টা সময় থাকলে গাড়ির স্পিডটা বাড়াবো না কমাবো? অফকোর্স কমাবো। ইয়েস অর নো? তাহলে যদি একটা টাইম বাড়ে, ভেলোসিটি কমে, তাহলে বলতে পারি দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? এটা ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 3টে ফ্যাক্টরের মধ্যে এইভাবে আমরা রিলেশন ড্র করতে পারি। যে রিলেশনের কি ইম্প্যাক্ট কি? একটা বিশেষ ফর্মুলা, যে ফর্মুলা বলতে পারি স্পিড ইজ ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলা দিয়ে কিন্তু অর্ধেক নিউমেরিক্যাল কভার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ কি না? আবার এই দুটো থেকে, আচ্ছা ভালো করে দেখে নাও, বরাবর বলি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এবার তাহলে এখান থেকে এটা বলতে পারি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে? স্পিড ইনটু টাইম। বলো বোঝা গেল, হ্যাঁ কি না? এই 3টে ফর্মুলার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের চ্যাপ্টার এগিয়ে যাবে। বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। ইয়েস অর নো? এরপরে চলে এসো, এরপরে দেখো এই জিনিসটা খুব জানার দরকার, দ্যাট ইজ রিলেটিভ স্পিড। এটা আমি আগেও বলেছিলাম, রিলেটিভ স্পিডের ব্যাপারটা যখন টেনের নিউমেরিক্যাল বা বোটান স্ট্রিম করাই, তখন কিন্তু রিলেটিভ স্পিড বলা ছিল। তাহলে রিলেটিভ স্পিড দুটো ব্যাপারে হয়। ফার্স্ট কেস, যখন দুটো পার্সন বা দুটো এলিমেন্ট একই দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? ধরো এ এক্স স্পিডে যাচ্ছে, এ ওয়াই স্পিডে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড বাড়বে না কমবে? তখন কি হবে? রিলেটিভ স্পিড একই দিকে গেলে, হোয়েন দে আর মুভ ইন এ সেম ডিরেকশন, তখন কি হবে? সবসময় মাইনাস হয়ে যাবে, ডিক্রিজ করবে, ভুলে যেও না, ডিক্রিজ হয়ে যাবে, হ্যাঁ কি না? আর যদি বোথ দ্য পার্টিকেলস আর মুভ ইন এ অপোজিট ডাইরেকশন, অপোজিট টু ইচ আদার, এটা এক্স কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, এটা ওয়াই কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ ইনক্রিজ, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে। গেছে না যায়নি বোঝা? এই ব্যাপারটা কিন্তু আমাদের কাজে লাগবে। হয়েছে তো? অসুবিধা নেই কিছু? এরপর লাস্ট চলে এসো বারবার যেটা বলি আমরা, ইউনিট চেঞ্জ।
ইউনিট বলতে মোটামুটি আমাদের স্পিডের ইউনিট বা ভেলোসিটির ইউনিট কি? কিলোমিটার পার আওয়ার। আর একটা ইউনিট দেখা যায়, সেটা কি? মিটার পার সেকেন্ড। এই দুটো ইউনিটের মধ্যে ইন্টার কনভার্সনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কীভাবে করব বারবার বলা হয়েছে, কি করব? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কি করব? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, এই হলো আমার এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট, যেটা তোমাকে জানানোর প্রয়োজন। ওকে, এরপরে আর কোনো প্রবলেমে বা কোনো ডিসকাশনে না গিয়ে একদম নিউমেরিক্যালে চলে যাচ্ছি। একটু ভালো করে নিউমেরিক্যালগুলো দেখে নাও, অপশান দেবো, কয়েকটা করতে দেবো, বাকি তোমার কাছে এনাফ পিডিএফ পাঠানো আছে, করতে থাকবে। ঠিক আছে, চলো আজকের প্রথম নিউমেরিক্যাল। আজকের ফার্স্ট প্রবলেম দেখে নাও। এ পার্সন ক্রস আ 60 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিট। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্সন ইন কিলোমিটার পার আওয়ার? অপশান দেওয়া আছে, জলদি ট্রাই করো, দেখো পারা যায় কিনা। খুব ইম্পর্টেন্ট, কিলোমিটার পার আওয়ার। দেখো আগে আমাদের কি কি দেওয়া আছে। ডিস্টেন্স ডি কত দেওয়া আছে? 600 মিটার। ওকে, টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 5 মিনিট। 5 মিনিটকে আমি, ভালো করে শোনো, 5 মিনিটকে আমি সেকেন্ড করতে পারবো? তাহলে 5 মিনিট মানে 5 × 60 সেকেন্ড। ইয়েস অর নো? হবে তো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এবার তাহলে স্পিডটা কি হবে? স্পিডটা হবে ডিস্টেন্স বাই টাইম। দেখো এক্সামের টাইমে এত লেখার প্রয়োজনই নেই, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে কত? 600 ডিভাইড বাই 5 × 60 হবে কি না? ইয়েস অর নো? তাহলে ভালো করে শোনো, তাহলে কি বলতে পারি? এটা কাট ডাউন করলে 10, এটা করলে 2, তাহলে ইউনিটটা 2, মানে অ্যান্সারটা 2 হলো। ইউনিট কি হবে? এটা ছিল মিটার, এটা ছিল সেকেন্ড, তাহলে ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। ইয়েস অর নো? কিন্তু আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাহলে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে মানে আমার কি করা প্রয়োজন? 2 × 18/5, তাহলে 36/5। 36/5 মানে 7.2 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ অপশান বি। বলো কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। বুঝতে পারলে? কোনো ডাউট আছে কেন আজ থাকলে আমাকে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে? চলো, এই গেল আজকে। হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে নাহলে চ্যাটেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে, চলো দেখো তাহলে এই কোশ্চেনের পর নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন, অ্যান এরোপ্লেন কভার্স এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 250 কিলোমিটার পার আওয়ার ইন 5 hours. To cover the same distance in 1/2/3 hour, it must travel at a speed of, অপশান দেওয়া আছে বাট অল আর ইন কিলোমিটার পার আওয়ার ইউনিট। ওকে, দেখো তো পারা যায় কি না, একটু ট্রাই করো, আমিও এগোই। দেখো খুব ভালো প্রবলেম। কি বলেছে দেখো, ডিস্টেন্সটাকে বের করে নিতে পারি আমি ইজিলি। দেখো কি কি বলেছে, ফার্স্টে কি বলা আছে? স্পিড বলা আছে। স্পিড কত বলেছে? যে 240 কিলোমিটার পার আওয়ার। টাইম কত বলা আছে? টাইম বলা আছে 5 আওয়ার। হ্যাঁ কি না? তাহলে তুমি ডিস্টেন্স বের করতে পারবে। ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, 240 × 5 দ্যাট ইকুয়াল টু 1200 কিলোমিটার। হবে কি না? হবে তো, কোনো সমস্যা নেই। এবার বলেছে যে এই ডিস্টেন্সটাই কভার করবো কত? সেম ডিস্টেন্স ইন 1/2/3 আওয়ার। তাহলে এরপরে টাইমটা কত হচ্ছে? 1/2/3 আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 1, 3 + 2, 5/3 আওয়ার। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। যদি তাই হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ডিস্টেন্স জানি, টাইম জানি, তাহলে স্পিড কত হবে? স্পিডের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ কি না? স্পিডের ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম, 1200/5/3, 1200 ইন্টু 3/5, 5 দিয়ে কাট করলে 240 × 3, 720 কিলোমিটার পার আওয়ার। বলো বোঝা গেল কি গেল না? দেন অপশান ডি।
বলো বুঝতে পারলে কি না? এতটা দেখো আমি লিখলাম বলে এত এত সময় লাগছে, যদি এইসব না করতাম না 5 to 8 সেকেন্ডে কিন্তু ক্যালকুলেশন হয়ে যেত। ব্যাংকিং বলো, এসএসসি বলো, এনডিএ সিডিএস যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু স্পিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই তো? চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখে নাও আজকের থার্ড প্রবলেম। এ ম্যান কমপ্লিট আ জার্নি ইন 10 hours. হি travels first half of a journey at the speed of 21 kilometer per hour and the second half at the speed of 24 kilometer per hour. Find the total journey. দেখো খুব ভালো প্রশ্ন, আমি ভেরিয়াস টাইপটা করানোর চেষ্টা করব, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। দেখো একটু চেষ্টা করো। একটু চেষ্টা করবে। খুব কঠিন কিছু নয়। দেখো এখানে না একটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া দরকার, যেটা হচ্ছে এভারেজ স্পিড। এই এভারেজ স্পিডের ব্যাপারটা একটু জানার দরকার, কীভাবে এভারেজ স্পিড ক্যালকুলেট করতে হয়। ধরো এইটা হচ্ছে তার টোটাল ডিস্টেন্স, ওকে? তার ফার্স্ট হাফ যদি টোটাল ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত? x/2, এটা x/2 বলতে পারি তো। এইটা সে স্পিডে কত স্পিডে গেছে? এটা সে গেছে 21 কিলোমিটার পার আওয়ার। এটা কত গেছে? 24 কিলোমিটার পার আওয়ার, তাই তো বলেছে। এবং এই এক্স কিলোমিটার যেটা টাইম লেগেছে 10 আওয়ার, এটাই টোটাল ব্যাপারটা। বলো এটা নিয়ে কোনো ডাউট নেই আশা করি, হ্যাঁ কি না? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? ইয়েস অর নো? দেখো এখানে একটা জিনিস বুঝে নেওয়ার দরকার, যে যদি এরকম দুটো ইকুয়াল ডিস্টেন্স, একটা ধরে নাও এ, একটা ধরে নাও বি, স্পিডে গেছে, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি? 2 × a/a+b। এটা কার শর্টকাট? এটা হচ্ছে এভারেজ স্পিডের শর্টকাট। তবে একটাই কন্ডিশন অ্যাপ্লাই করবে এখানে, যদি তারা ইকুয়াল ডিস্টেন্স কভার করে তাহলেই হবে। আর এক্ষেত্রে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, তাই ইজিলি বলতে পারি যে কি এটা হচ্ছে ফার্স্ট হাফ, এটা সেকেন্ড হাফ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি কত হবে? ফর্মুলা বসাও, 2 ইন্টু, দেখা যাক 2 ইন্টু 21 ইন্টু 24 ডিভাইড বাই 21 প্লাস 24, হ্যাঁ কি না? তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু 21 ইন্টু 24 ডিভাইড বাই 45 কিলোমিটার পার আওয়ার। অবস্থা বোঝা না গেলে বলবে, হ্যাঁ কি না? তাহলে এটা এভারেজ স্পিড বের করলাম। দেখো তুমি এটাকে কাট ডাউন করে স্মল কোনো কোয়ান্টিটিতে আনতেই পারো, আমি করব না। কেন করব না এক্ষুনি বলছি। দেখো টাইম কত বলে দেওয়া আছে? টাইম বলা আছে 10 আওয়ার, হ্যাঁ কি না? তাহলে টাইম জানো, স্পিড জানো, ডিস্টেন্স বের করতে পারবো। ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ইয়েস অর নো? তাহলে স্পিড কত বলে দেওয়া আছে? 2 ইন্টু 21 ইন্টু 45 ইন্টু 10। দেখো আমার এখানেই আমি এ করে নিতে পারি। তাহলে আগে 5 দিয়ে কাট ডাউন করলে 2 আর 9, 3 দিয়ে করলে 8, 3 আবার 3 দিয়ে করলে 7, তাহলে 2 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 2, দেন 224। দেখো 224 কিলোমিটার। অপশান দেখো, হ্যাঁ অফকোর্স আছে অপশান বি। বলো বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে এভারেজ স্পিডটা বের করলাম, এভারেজ স্পিডের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে নিলাম। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। ভালো ভালো প্রবলেম, এরকম প্রবলেম কিন্তু পরীক্ষা আসতে লক্ষ্য করা যায়। হচ্ছে চলো পরে কোশ্চেন দেখো, পরে যথেষ্ট ইজি। দেখো দেখে নাও ভালো করে, খুব গুরুত্বপূর্ণ আজকের ফোর্থ প্রবলেম। দ্য রেশিও বিটুইন দ্য স্পিডস অফ টু ট্রেন ইজ 7:8. ওকে, ইফ দ্য সেকেন্ড ট্রেন রানস 40 কিলোমিটার ইন 4 hours, দেন স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন ইজ। ওকে, দেখো পারা যায় কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, খুব ইম্পর্টেন্টও, সহজও।
দেখো পারা যায় কিনা। দেখো আগে দেখো সেকেন্ড ট্রেনে কথা বলেছে, তো তুমি সেকেন্ড ট্রেনে কী কী ডেটা দেওয়া আছে, কী কী ডেটা দেওয়া আছে? ডিস্টেন্স, ডিস্টেন্স দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। ডিস্টেন্স দেওয়া আছে 400 কিলোমিটার আর টাইম দেওয়া আছে কত? 4 আওয়ার। তুমি ডিস্টেন্স জানো, স্পিড জানো, এই সরি ডিস্টেন্স জানো, টাইম জানো, তুমি স্পিড বের করতে পারবে? কত হবে? কি ফর্মুলা? স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, 400/4 ইজ ইকাল টু 100 কিলোমিটার পার আওয়ার। বেরোলো? এস অর নো? হ্যাঁ কি না? চলো এবার আমাকে একটা বলা আছে ফার্স্ট ট্রেন ইজ টু সেকেন্ড ট্রেন কত? 7:8। ফার্স্ট ট্রেন ইজ টু সেকেন্ড ট্রেন 7:8। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তার মধ্যে আমি সেকেন্ড ডেটটা পেয়ে গেছি কত? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 মানে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 7 মানে কত, এটাই আমাকে বের করতে হবে। ইয়েস অর নো? জিজ্ঞাসা, হ্যাঁ কি না? তাহলে আমি ইউনিটারি মেথড বা বাংলায় যেটাকে বলি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড ফলো করো। 8 মানে 100, 1 মানে কত? 100/8, 7 মানে কত? 100/8 ইন্টু 7। এই তো ব্যাপার। দেখো 4 দিয়ে কাট করো, 4 দিয়ে কাট করলে 25 কত হচ্ছে? 2। তাহলে 175/2 মানে 87.5। ইয়েস অর নো? দেখো অপশানে আছে কিনা। হ্যাঁ অবশ্যই অপশানে আছে, অপশান ডি। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ কি না? যদি লেন্থ রেশিও থাকতো, কিসে? লেন্থ যদি রেশিও লেন্থের কোনো ব্যাপার আসছে না তো এখানে। তাহলে ওখানে কি সেম হতো না? না না, লেন্থের তো কোনো ব্যাপার আসছে না এখানে, এখানে স্পিডের ব্যাপার এসছে। ছিল লেন্থ তো নয়, হলে তো ডিস্টেন্স থাকবে, লেন্থ কথাটা ঠিক নয়, ডিস্টেন্স। লেন্থ কিভাবে হতে পারে? আমি তো এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের নিউমেরিক্যাল করাচ্ছি, আমি তো ট্রেনের নিউমেরিক্যাল করাচ্ছি না। একমাত্র ট্রেনের নিউমেরিক্যালে ট্রেনের লেন্থ ইউজ হয়। টাইম অ্যান্ড ডিস্টেন্সে যদি কোনো নিউমেরিক্যালে ডিস্টেন্স টাইম স্পিডের ব্যাপার আসবে, এখানে লেন্থ অফ দ্য ট্রেনের কোনো ব্যাপারই আসবে না। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা তপস্যা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো দেখো আজকে নেক্সট প্রবলেম। ইন কভারিং এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার অভয় টেক্স 2 hours more than Samir. If Abhay doubles his speed, he would take 1 hour less than Samir. Calculate the speed of Abhay. দারুণ কোশ্চেন, একটু ট্রাই করো, তার সঙ্গে আমিও করি। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো এখানে সমীরের ব্যাপারটা না একদম মানে কোনো কাজেই লাগবে না। ভালো করে দেখো, ভালো করে দেখো, খুব ভালো, একটু বুঝে নাও, করতে পারবে। দেখো একটা জিনিস ভালো করে বুঝো, যখন প্রথমে অভয়ের স্পিড আমি ধরতে পারি x কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? এর পরে অভয় স্পিডটা কি করছে? ডাবল করে দিচ্ছে, তখন তাহলে স্পিড কত হবে? 2x কিলোমিটার পার আওয়ার। হবে কি হবে না? হবে কি হবে না? যখন x কিলোমিটার এসে যাচ্ছিল তখন সে সমীরের থেকে আগে পৌঁছাচ্ছিল না, মানে সমীরের থেকে টাইমটা বেশি লাগছিল না কম লাগছিল? বেশি লাগছিল। কতটা? 2 আওয়ার্স, মোট 2 আওয়ার্স। আর একটা যখন ডাবল করে দিল তখন টাইমটা সমীরের থেকে কম লাগছে 1 আওয়ার, লেস 1 আওয়ার। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই কথাটা বুঝতে পারলে? এই কথাটা বোঝা গেল? আগে বলো এইটা আমি যেভাবে লিখলাম সেটা বুঝতে পারলে, যে যখন x কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল তখন সমীরের থেকে 2 ঘন্টা বেশি টাইম লাগছিল, যখন 2x কিলোমিটার পার আওয়ারে গেল তখন সমীরের থেকে 1 আওয়ার কম লাগলো। হ্যাঁ কি না? এবার খুব ইম্পর্টেন্ট, ধরো সমীরের টাইম লেগেছে এইখানে, আমি সমীরের টাইমটা এখানে বললাম, সমীরের থেকে 2 ঘন্টা বেশি, এটা হচ্ছে ইন ফার্স্ট কেস। আবার সমীরের থেকে 1 ঘন্টা কম, এটা হচ্ছে সেকেন্ড কেস। তাহলে এই যে ফার্স্ট কেস আর সেকেন্ড কেসের মধ্যে টাইমের গ্যাপ কতটা? কে বলতে পারে?
টাইমের গ্যাপ কতটা? বলো বলো। 3 আওয়ার, পারফেক্ট, ভেরি গুড, এইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? তাহলে একটা ক্ষেত্রে মোর, একটা ক্ষেত্রে লেস থাকা মানে গ্যাপটা হবে দুটোর অ্যাডিশান। কথাটা বোঝা গেছে? যদি দুটোই মোর থাকতো তখন হবে দুটোর সাবস্ট্রাকশন। কথাটা বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? এবার ডিস্টেন্স কত বলা আছে? ডিস্টেন্স বলা আছে কত? 30 কিলোমিটার, হ্যাঁ কি না বলা আছে? তাহলে ফার্স্টে যখন এক্স স্পিড নিয়ে যাচ্ছিল তখন টাইম কত লাগছিল? টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, এত আওয়ার লাগছিল, হ্যাঁ কি না? নেক্সট কেসে টাইম কত লাগবে? ডিস্টেন্স তো সেমই আছে, স্পিড তখন টোয়াইস এক্স হলো, টাইম লাগবে 30 ডিভাইড বাই টোয়াইস এক্স আওয়ার। এবার বলো 30 ডিভাইড বাই এক্স আওয়ার এইটা বড়, এই না 30 ডিভাইড বাই 2x এইটা বড়? কোন টাইমটা বেশি লাগছে? কোন টাইমটা বেশি? কে বলতে পারে কোন টাইমটা বেশি? এই টাইমটা বেশি, কেন? এর স্পিড কম ছিল তাই টাইম বেশি। তাহলে বলতে পারি দুটো টাইমের ডিফারেন্স কত? 30 ডিভাইড বাই এক্স মাইনাস 30 ডিভাইড বাই টোয়াইস এক্স ইকুয়াল টু 3, হ্যাঁ কি না? টাইমের গ্যাপটা 3 আওয়ার্স পেয়েছি, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে। তাহলে এদের এ কত, এলসিএম কত? টোয়াইস এক্স, তাহলে 60 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 3। তাহলে বলতে পারি 30 বাই টোয়াইস এক্স ইকুয়াল টু 3, হ্যাঁ কি না? তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 5, হ্যাঁ কি না? তাহলে অভয়ের স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশানে আছে কি না? হ্যাঁ, অপশান এ। কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না, কাকে আবার বলতে হবে? কোনো ভয় লজ্জা না করে জিজ্ঞাসা করো, শিখতে এসছো, এটা মাথায় রাখো। দেখো দেখো ভালো করে দেখো, যখন অভয় এক্স কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল তখন সমীরের থেকে 2 আওয়ার বেশি টাইম লাগছিল, যখন স্পিডটাকে ডাবল করে দিল তখন সমীরের থেকে 1 ঘন্টা কম লাগছে। তাহলে ভাবো আমার বাড়ি পৌঁছানোর টাইম রাত 9টা, আমি দেরি করে গাড়ি চালালে রাত 11টায় পৌঁছাচ্ছি, তাড়াতাড়ি গাড়ি চালালে 8টায় পৌঁছে যাচ্ছি। তাহলে আগে পৌঁছাতাম 11টা, এখন পৌঁছাচ্ছি 8টা, তাহলে গ্যাপ কতটা? 3 ঘন্টার গ্যাপ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ব্যাস সেটাই বের করলাম। সেকেন্ড কেসে তাড়াতাড়ি পৌঁছাচ্ছি, তাহলে ভালো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাস্তবের এক্সাম্পল। তোমার রাত্রিবেলা বাড়ি ঢোকার টাইম হচ্ছে সন্ধ্যে 6টা, ঠিক আছে? তুমি প্রথম দিন রাত্রে 9টার সময় ঘর ঢুকেছো, তারপরের বার 7টার সময় ঘর ঢুকেছো, দুটোই তাহলে তোমার যে অরিজিনাল বাড়ি পৌঁছানোর টাইম সেটা থেকে বেশি। তখন তুমি কি করবে? 9টা থেকে 7টা মাইনাস করবে, ইয়েস অর নো? তাহলে দুটোই যখন মোড় হবে তখন টাইমটা কি হয়ে যায়? টাইমটা মাইনাস হবে। বা দুটো যখন লেস হবে তখন কি হবে? টাইমটা মাইনাস হবে। কিন্তু একটা মোড় একটা লেস থাকলে কি হয়? টাইম দুটো অ্যাড হয়ে যায়। কোনো অসুবিধা নেই তো? অবস্থা বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে এরপরে ডিস্টেন্স কত? ডিস্টেন্স 30 কিলোমিটার। তাহলে প্রথমের ক্ষেত্রে টাইম কত? 30 বাই এক্স, পরের ক্ষেত্রে 30 বাই টোয়াইস এক্স, দুটো টাইমের গ্যাপ কত? 3 আওয়ার বের করেছি। তাহলে এক্স ইকুয়াল টু 5, 5 অ্যান্সার, এক্সটাই অভয় স্পিড ধরেছিলাম আমি। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখো আমি মোটামুটি যে টপিকটা দিয়ে শুরু করেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম 5টা করালাম, তো অনেকেই নেই তাই আমি বেশি এগোচ্ছি না। তোমাদের কাছে আমি পিডিএফ কিছু পাঠিয়েছি, যদি পিডিএফ থাকে আমি তপস্যাকে বলছি একটু অফ টাইমে না কানে হেডফোন গুঁজে হোক যেভাবে হোক একটু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে পাঠিও, আমি যেগুলো গ্রুপে হোমওয়ার্ক দিয়েছি একটু ওগুলো কেয়ারফুলি করো, তাহলে অনেকটা কভার হয়ে থাকবে। তোমার বয়স অনেক অল্প, তুমি আস্তে আস্তে কভার করে রাখতে পারবে, কোনো প্রেশার নেই তোমার এই মুহূর্তে। আর ওয়েন্দিলাকে বলে রাখি, ওয়েন্দিলা তোমার বছরে কিন্তু প্রচুর পরীক্ষা এরপরে ফেস করবে, কোনো ফর্ম বেরোলে আমি তোমাকে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাকে জানাবো, ঠিক আছে? তুমি কিন্তু ম্যাথ রিজনিং খুব ভালো করে প্র্যাকটিস করো, ইংলিশটা তোমার রেসপন্সিবিলিটি, জিকেটা তারপরে আমি স্টার্ট করবো, ঠিক আছে? আমি ম্যাথটাকে ফুল কভার করে দিই, তারপরে কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স পরপর ব্যাক টু ব্যাক স্টার্ট করবো যাবে, ঠিক আছে? তুমি ভালো করে আগে ম্যাথটা কভার করো, রিজনিংয়ের যে পার্টগুলো পাঠিয়েছি, যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম করে আমাকে দেখাও, সেই অনুযায়ী তাহলে আমি এগোতে পারবো। কোনো ডেফিসিট বা কোনো সমস্যা থাকলে আমাকে জানিও, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই, নেক্সট ক্লাস তাহলে থার্সডে, ওকে? চলো। আচ্ছা স্যার, ঠিক আছে।